মাগো এই যে বয়স হয়েছে মা, বৃদ্ধা হয়ে গেছেন, যদি আপনি ভগবানের ভক্ত হন, যেই দিন আপনারা মরে যাবেন বাবা, ভগবানের যদি ভক্ত হয়ে মরে যান, মরে যাওয়ার সাথে সাথে বয়স হবে আপনার 15 বছর। মাগো আপনি 15 বছরের যুবতী হবেন। বাবা আপনাদের তো চুল দাড়ি পেকে গেছে, কৃষ্ণ নাম করতে করতে যদি আপনি মরতে পারেন ভগবানের ভক্ত হয়ে, মরার সাথে সাথে আপনি যখন বের হবেন বয়স হবে 15 বছর। এই 15 বছর দাড়ি এবং গোঁফ থাকবে না, আপনার নারায়ণের মতো চেহারা হবে, মাগো লক্ষ্মীর মতো চেহারা হবে, আপনি অনন্তকাল বৈকুণ্ঠে থাকতে পারবেন। এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না। বয়স হবে 15 বছর, আর এই জগতে আসতে হবে। কিন্তু মাগো বাবা যদি পাপ করেন তাহলে বারবার গতাগতি পুনঃ পুনঃ ভবেত, এই জগৎ সংসারে আপনাকে বারবার আসতে হবে। যদি পাপ করেন নরকে যেতে হবে, যদি দেবদেবীর পূজা করেন স্বর্গে যেতে হবে, ভগবানকে লাভ করতে পারবেন না। কেবল ভগবান শ্রী গোবিন্দকে পূজা করলেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন, আর ভগবান আপনাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবে। বোঝা গেল? যদি পাপ করেন, সাধুর কথা না শুনেন, সংসারও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, একালো যাবে ওকালো যাবে, খাইবেন আপন মাথা। পরিণাম কি হবে মাগো? ভগবানের ভক্ত হলে আসবে নিতে 2 জন। এইবার যদি পাপ করেন, শুনেন না যদি সাধুর কথা, পড়েন না যদি গীতা, হ্যাঁ খান না যদি তিতা, তাইলে মরণকালেতে আসবে যমদূত 4টা, নিতে আসবে 4 জন মাগো, আর আপনাকে নিয়ে যাবে। অনেক কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না, নিয়ে যাবে নরকে। এই বর্ণনা আমার এই 2টো বই আছে, শ্রাদ্ধের উপরে 2টো বই, শ্রাদ্ধ তত্ত্ব বিচার। অনেকে তো জীবদ্দশায় ধর্মকর্ম করেন না, ভগবানকে ডাকেন না, মরার পর মাথাটা কোন দিকে রাখবেন, কয় দিনে শ্রাদ্ধ করবেন, শ্রাদ্ধ বাসরে আমিষ খাওয়া যাবে কি না, কি দিয়ে পিণ্ড দিবেন, ওরে বাপরে বাপ, এই দিয়ে কত জঞ্জাল। কিন্তু জীবদ্দশায় যদি আজ অতটা চিন্তা করতেন, তাহলে মরবার পর ওই শ্মশানে নিয়ে ভূতের বাপের 14 গোষ্ঠী শ্রাদ্ধ নিয়ে হিন্দু সমাজকে এতটা ভাবতে হতো না। সমাজের কিছু মূর্খ লোক আছে, এরা ধর্মকর্ম জানে না, শাস্ত্র পড়ে না, এরা ভাবে মরণের পর শ্রাদ্ধটা ভালো করে দিলেই সব মুক্তি। 1000 শ্রাদ্ধ পিণ্ড দিলেও আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন না। 1000 শ্রাদ্ধ পিণ্ড, 1000 ছাতি, 1000 লাঠি, 1000 পাদুকা, 1000 ব্রাহ্মণ বিদায় দিলেও আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন না আপনার পিতামাতাকে। বড্ড জোর। আপনার পিতামাতা যা পাপ করেছে, কেবল সেই পাপ থেকে, নরক থেকে মুক্ত করার ব্যবস্থা করতে পারবেন। গোবিন্দের কাছে যাওয়ার ব্যবস্থা করতে চাইলে হয় আপনাকে নিজেকে গোবিন্দের ভক্ত হয়ে পিতামাতাকে উদ্ধার করতে হবে, নয়তো পিতামাতা স্বয়ং গোবিন্দের ভক্ত হতে হবে, নয়তো উদ্ধার করার কোনো উপায় নেই। বোঝা গেল? কারণ মরবার পরে বিচার করবেন স্বয়ং ধর্মরাজ, 12 জন বৈষ্ণবের একজন মহাজন বৈষ্ণব, তিনি হচ্ছেন যম। আর উনি বলেছেন যারা আমার গোবিন্দের আরাধনা করে না তারা পুণ্যের জন্য স্বর্গ ভোগ করবে, পাপের জন্য নরক ভোগ করবে, এরা গোবিন্দকে পাবে না। ভগবান গীতাতেও বলেছেন যে যারা আমার আরাধনা করে তারাই কেবল আমাকে পাবে, যারা দেবদেবীর পূজা করে তারা দেবলোকে যাবে, পিতামাতার পূজা করে তারা পিতামাতার কাছে যাবে, তারা আমাকে পাবে না। আর যারা পিতামাতার কাছে যাবে, দেবলোকে যাবে, কৈলাসে যাবে, শিবলোকে যাবে, পার্বতীর লোকে, দুর্গার লোকে, দেবীধামে যাবে, যেই দিন পুণ্য হবে শূন্য, আবার আসতে হবে পশ্চিম পোকড়াতেই। যদি আপনারা ভাবেন যে না বাবা আমাদের পোকড়াই ভালো, পোকড়াতেই পোকার মতো ঘোরাঘুরি করব, অসুবিধা নেই, পোকড়াতেই আবার জন্ম হবে, পোকড়াতেই জন্ম হবে আপনাদের। এইবার কিন্তু বাবা মাগো দ্বিপদ মনুষ্যকুলে আপনাদের আর জন্ম হবে না। দ্বিপদ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে 2 পায়ে নিয়ে অনেক লাফালাফি করেছেন,
এইবার কিন্তু আপনাদের দুই পা নিয়ে লাফালাফি করার সুযোগ পাবেন না, কারণ গোবিন্দের ভজনা করেন নাই। এইবার আপনারা আরো দুইখানা পা বোনাস পাবেন। দুইখান পায়ে দৌড়াইছেন, স্বাদ মিটে নাই, এইবার আরো দুখান পা বোনাস, মানে চারখানা পা হবে। কি হবেন মাগো? চারখানা পা কার কার আছে মামুনি? বাবা বলছে গরু, ছাগল, ভেড়া, হাতি, কুকুর, শিয়াল, বরাহ, নন্দন, শুয়োরের বাচ্চা, কত কিছু হবে। তখন এখন যা পায়খানা করছেন, তখন ওই পায়খানা খুঁজে বেরাবেন, খটখট 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 করে। কি সুস্বাদু খাবার, সুর সুর। এত নিদারুণ যন্ত্রণার মধ্যে আমাদের কাটাতে হবে মাগো ওই সমস্ত প্রজাতি, এত প্রজাতি, 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করে 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 এই দুর্লভ মানব। এইবার এই দুর্লভ মানব জন্ম পেয়েছেন, তা হবিগঞ্জের মতো পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এইবারও যদি হেলা ভরে কাটান মাগো, পরজন্মে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, বাদুর, তেলা পোকা হয়ে জন্মাতে হবে, ছাড় পোকা হয়ে জন্মাতে হবে, উকুন হয়ে জন্মাতে হবে। আর কদিন পর মরে যাবেন, আবার জন্মাবেন, আবার মরবেন, আবার জন্মাবেন, আবার মরবেন, আবার জন্মাবেন, আবার মরবেন, আবার জন্মাবেন, আবার মরবেন, জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন। ততদিন পর্যন্ত জন্মাবে তাই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দের চরণে আপনারা আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত গতাগতি পুনঃ পুনঃ ভবেৎ। যাবৎ জনম তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জনম, তাবৎ জননী জঠরে শয়ন। ভগবদ গীতা বললেন, জাতস্য হি মৃত ধ্রুব জন্ম যতস্য চ। যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে জন্মাবে। এই জন্ম মৃত্যুর কাল চক্রকে আমরা বন্ধ করতে এসেছি। আমরা পৃথিবীর কোনো মানুষকে নরকে যেতে দিতে চাই না, একটা মানুষও যেন আর নরকে না যায়। আমাদের আন্দোলন হচ্ছে সেই দিকে। আমাদের আন্দোলন সারা পৃথিবীর কোনো মানুষ যেন একটাও নরকে না যায়। কিন্তু আপনারা দুর্ভাগা অনেকেই বাবা, আমাদের নরকেই ভালো লাগে, আমরা নরকেই যাব। কারা কারা নরকে যেতে চান হাত তুলুন দেখি। ওই মা, কারা কারা নরকে যেতে চাও? একজনও যাবেন না, কারণ যেদিন শ্রাদ্ধ হবে ওই দিন নরকে যাওয়ার টিকিট ক্যান্সেল করে দেবেন আপনারা, নাকি? কিন্তু নরকে যদি না যেতে চাও মাগো, হাত তুলো নাই তো বাবা। কিন্তু নরকে যদি না যেতে চাও, তাহলে এমন কাজ করতে হবে যাতে করে নরকে কি না যেতে হয়। কিন্তু আপনারা যা কাজ করছেন, অধিকাংশ মানুষ যা কাজ করছেন মাগো, তা তো নরকে যাওয়ার সার্টিফিকেটই আপনাদের কাছে আছে। দেখুন কি কি সার্টিফিকেট আছে নরকে যাওয়ার। নরকে যাওয়ার সার্টিফিকেট কার কার কাছে আছে? আছে দেখুন। আপনারা নিশ্চয়ই আমিষ খান। আমাদের শাস্ত্র বলেছে, হে যারা আমিষ ভক্ষণ করে তাদের ঘাড়ে কলি আছে, আর কলি কখনোই গোবিন্দের কাছে যেতে পারবে না। যারা নেশা খায় তাদের ঘাড়েও কলি আছে, অতএব কলি যাদের ঘাড়ে আছে তারা ভগবানের কাছে যেতে পারবে না। যারা অবৈধ সঙ্গ করে, যারা জুয়া তাস খেলে অশ্লীল গান বাজনা শোনে, তাদেরও ঘাড়ে কলি আছে, এরা যেতে পারবে না। এবার ভেবে দেখুন বাবা, কার কার ঘাড়ে কলি আছে আর কারা হাত তুলেন নাই, কারা নরকে যাবার উপযুক্ত ক্যান্ডিডেট, কাদের কাছে নরকে যাবার সার্টিফিকেট আছে, ক্যান্ডিডেট টিকিট নরকে যাবার। এই টিকিটটা আজই ক্যান্সেল করতে পারবেন, আজই টিকিট ক্যান্সেল করে আজই বৈকুণ্ঠের টিকিট নিতে পারবেন যদি আপনারা চান। কারা কারা বৈকুণ্ঠের টিকিট চান আপনারা? সবাই চান? হাত তুলুন, সবাই হাত তুলুন, নাইলে নরকে যেতে হবে। জয় বৈকুণ্ঠ যাত্রা কি, সবার বৈকুণ্ঠের টিকিট কি, হরি বল। এবার কালকে থেকে বৈকুণ্ঠের টিকিট পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যেই।